আদায় করবে, নিয়ামত তো ভরপুর করে দেব। সুতরাং সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে এটা বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সম্মেলন। সেই অর্থ আমি ধরে নিতে পারি আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই বাংলাদেশ জামাত ইসলামীকে ভালোবাসেন, ঠিক না? ঠিক। সুতরাং আমরা এই দেশ 1971 সালে স্বাধীন হয়েছে। 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পেছনে আমাদের প্রায় 30 লক্ষ মা বোনের ভাইয়ের জীবন এবং রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। তৎকালীন শক্তি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্য এটা ছিল না যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শেখ সাহেবকে ক্ষমতায় বসানো হবে, এমন কোন ইচ্ছা ছিল। বরং বাংলার মানুষ তখন দেখেছিল যে আমরা ওই শোষণ নির্যাতনের হাত থেকে মুক্তি পাবো। তারা ভেবেছিল যে আমরা শোষণ বঞ্চনাহীন একটি রাষ্ট্র পাবো, তারা ভেবেছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র পাবো। কিন্তু দেশ স্বাধীনের পর কি দেখা গেল? দেশ স্বাধীনের পর দেখা গেল শেখ বাংলাদেশ দুর্ভিক্ষে ভাসছে, বাংলার মানুষ দুর্ভিক্ষে না খেয়ে মরছে, আর শেখ সাহেবের সন্তানেরা সোনার মুকুট পরে বিয়ে করছে। মনে আছে না মুরব্বীদের? বাংলার মানুষ দেখেছে কিভাবে শেখ সাহেবের সন্তানেরা ব্যাংক লুট করেছে। বাংলা মানুষের বিরোধী মতের যত মানুষ ছিল, প্রায় 30,000 বিরোধী মতের মানুষকে তৎকালীন সরকার হত্যা করেছে, বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে। মাত্র 4টি পত্রিকা রেখে বাকি সকল পত্রিকা তারা বন্ধ করে দিয়েছিল। এগুলো সব আপনাদের মনে থাকার কথা, মনে আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের ভেতরে কোরআনের একটি আয়াত ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটুকুনো তারা সহ্য করতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে কোরআনের আয়াতটুকু তারা মুছে ফেলেছিল। কবি নজরুল ইসলাম নাম ছিল কলেজটির নাম, ইসলাম শব্দ তারা সহ্য করতে পারে নাই। কবি নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দটিকে তারা মুছে দিয়েছিল। অতি সম্প্রতি আমরা জানতে পারলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার নাম ছিল 1972 পর্যন্ত জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। শেখ মুজিব সেই মুসলিম শব্দটিকেও সহ্য করতে পারেনি, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দটিকেও তারা বাদ দিয়ে দিয়েছে। তাহলে কি 1971 সালে বাংলার মানুষ যুদ্ধ করেছিল ইসলামকে নির্মূল করার জন্য? কিন্তু তারা পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করার ষড়যন্ত্র করেছিল। 1981 সালে বাংলাদেশে শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে বাংলাদেশে প্রবেশ করেছিল। 1981 সালে বাংলার মানুষ তখন বুঝতে পারেনি, কিন্তু 2024 সালের 5ই আগস্টে প্রমাণ হয়ে গেছে 1981 সালে শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে বাংলাদেশে এসেছিল বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র নিয়ে, পরিকল্পনা নিয়ে। বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান, সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বাক স্বাধীনতা, ভোটের অধিকার, মানুষের মৌলিক মানবাধিকার সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট আবার ওই দিল্লিতেই ফেরত গেছে। আল্লামা সাঈদী বলেছিলেন, আপনারা শুনেছেন নিশ্চয়ই, মনে আছে? আল্লামা সাঈদী বলেছেন, বাড়াবাড়ি করো না, জনগণ গাছের গোড়া ধরে এমন ঝাঁকি দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়ে পড়েছে। সুতরাং এটা বোঝা যায় পরিকল্পিত ভাবে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল এবং বাংলাদেশকে ধ্বংস করে তিনি আবার ভারতের ওই দিল্লির কাছেই আশ্রয় গ্রহণ করেছেন। ওখানে বসে তিনি এখন বলছেন তিনি নাকি চট করে দেশে ঢুকে পড়বেন, বলছেন না? উনি যদি চট করে দেশে ঢোকে তাহলে আপনারা ফট করে কি করবেন? ধরে ফেলবেন। আর ধরে কি করবেন? আয়না ঘরে। বাস্তবিক অর্থে শেখ হাসিনাকে আয়না ঘরে ঢুকানোর মতো কোন আয়না ঘর বাংলাদেশে নাই। এত বড় পাপিষ্ঠ, জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা নাই। হাজার হাজার মানুষকে খুন করেছে, হাজার হাজার মানুষকে কষ্ট দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে বিনা অপরাধে কারাগারে দিয়েছে। এই মঞ্চে এখানে যারা আমরা আছি, একেবারে আমি এই যে সামনের সারি থেকে যে কজন আমি সহ আমরা প্রত্যেকে মামলার আসামি, জেল খেটেছি। আমি সহ জেল খেটে সবাই
জেল খেটেছে। কি অপরাধ আমাদের? সরকারের সম্পদ লুট করেছি, কারো জমি দখল করেছি, টেন্ডারবাজি করেছি, তাহলে আমাদের অপরাধটা কি ছিল? আমাদের মধ্যে এরকম লক্ষ লক্ষ মানুষকে এই শেখ হাসিনা বিনা অপরাধে কারাগারে নিয়ে কষ্ট দিয়েছে। তার একটাই কারণ ইন্ডিয়ার প্রেসক্রিপশন ছিল বাংলাদেশ থেকে বাংলাদেশি ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদেরকে নির্মূল করে দেওয়া। এই কারণে তারা টার্গেট নিয়ে, খেয়াল করে শুনুন, এই কারণে তারা টার্গেট নিয়ে শুধু বেছে বেছে বাংলাদেশ জামাত ইসলামীর সবচেয়ে জনপ্রিয় নেতাদেরকে তারা ট্রাইব্যুনালে বিচারের নামে হত্যা করেছে। তাদের ব্যাপারে অভিযোগ এনেছে 1971 সালে জামাতের নেতারা নাকি অপরাধ করেছে। 1971 সালে আমরা শুনছি 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে। এটা আমরা শুনেছি না? জানেন না? তাহলে এই 2 লক্ষ মা বোনের ইজ্জত কি জামাতের ওই 11 জন নেতাই নষ্ট করেছে? তাহলে শুধু জামাতের নেতাদেরকে কেন টার্গেট করা হয়েছে? তার একটাই কারণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একমাত্র সুসংগঠিত ইসলামী দল। তারা মনে করে, হাসিনা মনে করত, হাসিনার প্রভু মোদী মনে করে যে বাংলাদেশ থেকে যদি জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যায় তাহলে এদেশ থেকে ইসলামী মূল্যবোধকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। কিন্তু তা কি যাবে? তা কি পারবে? কোন সুযোগ নেই।